পরিবারটি জানতো যে তাদের সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে। বাড়িটা ওরা যে কোনো সময় হামলা করতে পারে। তাদের শুধু একটা অজুহাত চাই এখান থেকে বেরোনোর। শেষমেশ তারা তাদের 12 বছরের মেয়ের মিথ্যে পিরিয়ড হওয়ার বাহানা দেয়। খটকা তখনই লাগে যখন লুইস দেখে ওরা স্বামী স্ত্রী খুব খুশি, কিন্তু ওদের বাচ্চাটা কেন এত মনমরা। প্রথমে তারা বুঝতেই পারেনি দুই পরিবার একসঙ্গে মিলেমিশে পাহাড় ঘুরে প্রকৃতির মজা নেয়। ঘরের বেসমেন্টে লুকোনো কিছু এমন জিনিস দেখায় যা দেখে তারা শক খেয়ে যায়। ধনী মার্কিন এক দম্পতি ইতালি বেড়াতে এসেছে। হাজব্যান্ড বেন, তার ওয়াইফ লুইস ও তাদের 12 বছরের মেয়ে অ্যাগনেস তার মায়ের খুব আদরে। ছোট ছোট বিষয়েও লুইস মেয়ের খুব খেয়াল রাখে। ছুটিটা তাদের ভালো যাচ্ছিল না যতক্ষণ না তাদের আলাপ হয় বেড়াতে আসা আরেক পরিবারের সাথে। পরিবার স্বামী প্যাডি বেশ মজার লোক, স্বতঃস্ফূর্ত বিন্দাস স্বভাবের। প্রথম সাক্ষাতে সে অ্যাগনেসকে স্কুটিতে ঘোরায়। প্যাডির ওয়াইফ সিয়ারা ও ছেলে অ্যান্টের সাথেও তাদের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, আর এই বন্ধুত্বই তাদের জন্য ভয়ানক এক বিপদ ঘনিয়ে আনতে চলেছে। একসাথে লাঞ্চে বসে দুই পরিবার একে অপরকে জানতে লাগে। জানা যায় যে প্যাডি একজন ডাক্তার, আর তারা থাকে পশ্চিম ইউরোপের এক গ্রামীণ অঞ্চলে। এই জন্যই তার গ্রাম্য স্বভাব চোখে পড়ে। আবার বিপরীত পক্ষ তাদের পরিচয়ে জানায় যে কিছুদিন হলো তারা আমেরিকা ছেড়ে লন্ডন সেটেল হয়েছে, আর লন্ডনে তাদের দুজনেরই বর্তমানে করার মতো কোনো জব নেই। এই জন্যে তারা খানিকটা দুশ্চিন্তায় আছে। এই দুই পরিবার থাকা, খাওয়া ও আচার বিচারে একে অপরের থেকে অনেকটা আলাদা, যা তাদের কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যায়। যেমন বেনের জব না থাকা সত্ত্বেও তার পরিবার বিলাসবহুল সিটি লাইফ জীবনযাপন করে। লুইস হলো এনভায়রনমেন্টালিস্ট তথা পরিবেশপ্রেমী, নিরামিষভোজী ও একজন স্ট্রিক্ট মা, যে মেয়েকে ছোটোমোটো বিষয়েও শাসন করে ও খুব স্নেহ দেয়। এদের থেকে একদম বিপরীত প্যাডি ও তার ওয়াইফ অনেকটা সেকেলের, দেশীয় রীতিনীতিতে বিশ্বাসী, আমিষভোজী ও এরা ছেলেকে অত স্নেহ করে না। দুই দম্পতির মধ্যে কিছু বিষয়ে ডিসএগ্রিমেন্ট থাকলেও অবশেষে তাদের দুই বাচ্চার মধ্যে মিলটা বেশ ভালো। অ্যান্ড খুব শান্ত ছেলে, কথা বলে না, কারণ প্যাডি বলে যে তার ছেলের কনজেনিটাল এগ্লোসিয়া আছে, ফলে তার জিভটা অনেকটা ছোট, তাতে কথা বলা ভারী শক্ত। এরপর কয়েক মাস কেটে গেছে। লন্ডনে থেকে বেনের এখনও কোনো জব লাগেনি। এ সত্ত্বেও লুইস হাজব্যান্ডকে বরাবরই সাপোর্ট করে আসছে। প্যাডির একটা চিঠি এসেছে, তাদের আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে এসে কিছুদিন থেকে সেখানকার অপূর্ব মনোরম পরিবেশে ঘোরার, আর সঙ্গে থাকবে তাদের একদম দেশি অর্গানিক খাবার। অফার শুনতেই বেন যাওয়ার জন্য উৎফুল্ল। লুইস যাই বলুক, তার প্যাডি লোকটা পছন্দ। বেনের ইচ্ছে আছে একবার তার গ্রামটা দেখে আসার, কিন্তু এইভাবে একবার দেখা সাক্ষাতেই এক অপরিচিতের বাড়িতে যাওয়া তো ঠিক নয়, সেটাই লুইস ভাবে। তাদের সঙ্গে দেখা করার লুইসের কোনো ঝোঁক নেই, কিন্তু গেলে অ্যাগনেস যে খুশি হবে এটা সে জানে। তাই লুইস তার মেয়ে ও হাজব্যান্ডের কথা ভেবেই শুধু এই ট্রিপে যেতে সম্মত হয়। আমন্ত্রকের বাড়ি যেতে তাদের অনেক রাত হয়ে যায়। ঘন জঙ্গল দিয়ে পথ, ফোন নেটওয়ার্ক পায় না। কিছুক্ষণ খুব সমস্যায় পড়ে ওরা, কিন্তু শেষে বাড়িটা পেয়ে যায়। ঘন জঙ্গলের মাঝে একটা নিরিবিলি বাড়ি। গৃহস্বামী প্যাডি ও তার স্ত্রী সিয়ারা অতিথিদের দেখে খুব খুশি, তাদের আপ্যায়ন করে। খাতিরদারিতে তারা কোনো খামতি রাখে না। প্যাডি বেনের জন্য বানিয়ে রেখেছে দেশি ড্রিঙ্ক, আর তাদের নিজের ফার্মের হাঁসের মাংস বানিয়েছে স্পেশালি লুইসের জন্য। লুইস যে মাংস খায় না এটা বলে তাদের মন খারাপ করতে চায় না। খুব কষ্ট করে এক বাইট খেয়েই ফেলে, আবার সুযোগ বুঝে চুপ করে সেটা ফেলেও দেয়। সব ঠিকই চলছিল, কিন্তু প্রথম খটকা লাগে লুইসের অ্যানকে নিয়ে। প্যাডি চিঠিতে লিখেছিল যে অ্যাগনেসকে খুব মিস করছে, কিন্তু অ্যাগনেস এলে পরেও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং তাকে আগের থেকে আরও বেশি শান্ত ও মনমরা দেখাচ্ছে। অ্যান্টের থাকার ঘরটাও অপরিষ্কার। লুইসকে না চাইতেও ভালো বলতে হয় তাদের ঘরদোরকে। ঘুমানোর সময় বেন ও লুইস এই বিষয়ে আলোচনা করলে বেন বলে যে এটা গ্রামের লোক এইভাবেই থাকে, কোনো চিন্তা নেই, শুধু 2 দিনের তো ব্যাপার। পরের দিন সকালে সবাই একসঙ্গে চলে জঙ্গলে ক্যাম্পিং করতে।
এটার জন্যই তো বেনের এখানে আসা। অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে মনটাকে একটু চাঙ্গা করে নিতে চায় সে। দূর করতে চায় নগর জীবনের অবসাদ, অসফলতার গ্লানি আর তার স্ত্রীর সাথে সম্পর্কের টানাপোড়েন। প্যাডি খুব উৎসাহের সঙ্গে তাদের জায়গাটা ভ্রমণ করায়। অ্যাগনেস খুব খুশি হয় নতুন কিছু শিখে, কিন্তু লুইসের মনে অ্যান্ডকে নিয়ে খটকা এখনও রয়েছে, আর এটা তাকে ক্রমশ অস্বস্তি দিচ্ছে। প্যাডি ও সিয়েরার খুব মেল, সবসময় হাসিমুখ, আনন্দ, কিন্তু তাদের ছেলেটা এত দুঃখী কেন? মনে হয় সে কিছু বলতে চাইছে, জিভটা ছোট বলে বলতে পারছে না। সে অ্যাগনেসের সঙ্গেও খেলে না। তার বাবার চোখ রাঙানিতে ভয় পেয়ে অ্যান্ড খেলতে রাজি হয়। নিজের ছেলের সঙ্গে এমন রূঢ় আচরণ লুইসের আবার মোটেই পছন্দ হয় না। প্রথমবার সাক্ষাতের লুইস ও প্যাডির মধ্যে এনভায়রনমেন্ট নিয়ে একটু ছোট তর্ক বেঁধেছিল। এবার সেটা আরও ক্রমশ বাড়ে। প্যাডির মতে হিংস্র পশুদের গুলি করে মারা প্রয়োজন পরিবেশের সমতা বজায় রাখতে। তার কথাকে বিদ্রূপ করে আবার লুইসের প্রতিউত্তর এই, হ্যাঁ ঠিকই বলেছ, বন্দুক না আবিষ্কার হলে হয়তো আজ পৃথিবীর যে কী হাল হতো। প্যাডি বুঝতে পারে তার পশু শিকারকে কটাক্ষ করল। তাদের মধ্যে দ্বন্দ্ব না বেড়ে যায় তাই বেন আলোচনার বিষয়ে চেঞ্জ করে প্রায়ই তাদের এমন ঠান্ডা লড়াই স্থগিত করায়। দুই পরিবার একসঙ্গে ভালোই সময় স্পেন্ড করে, উঁচু ক্লিফ থেকে একসঙ্গে নিচে জলে ডাইভ মারে। শুধু লুইস ভয় পায় নিচে নামতে। অ্যান্ড সাঁতার জানে না। কয়েক ঢোক জল খাওয়ার পর তার বাবা তাকে ধরে। বাড়িতে ফিরে এসেই সিয়েরার আমন্ত্রণ, পাশের একটা স্পেশাল রেস্টুরেন্টে তাদের সঙ্গে যেতে হবে ডিনার করতে। বাচ্চারা যাবে না, তাদের দেখার জন্য মুজিদ থাকবে। লোকটা তাদের ভালো পরিচিত, বিশ্বস্ত। মেয়েকে ছেড়ে যেতে লুইসের ভয় হয়। চমৎকার সেই রেস্টুরেন্ট, ফাঁকা সমুদ্র তীরে অবস্থিত। রেস্টুরেন্ট কিপার মাইক তাদের সুস্বাদু খাবার পরিবেশন করে, কিন্তু এবার লুইস আগেই বলে দেয় সে মিট খায় না, কিন্তু ফিশ খায়, কারণ ফিশ হত্যা পরিবেশকে অতটা ক্ষতি করে না। প্যাডি অসম্মতি জানায়। আবার বাঁধে তাদের মধ্যে আর্গুমেন্ট। লুইসের পশুপ্রেমকে প্যাডি সিলেক্টিভ আর প্রিভিলেজ বলে, অর্থাৎ বড়লোকের বড়লোকিপনা। বেন আবার তাদের থামায়, আলোচনার টপিক চেঞ্জ করে। এবার প্যাডি শোনায় যে তার জীবন বেঁচে আছে শুধু সিয়েরার জন্যে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু সে দুটো জিনিস কোনো মতেই পছন্দ করে না। এক হলো বাচ্চা, আর দুই হলো লোককে দেখানো। সে যেমন তেমনই থাকতে পছন্দ করে, র অ্যান্ড রিয়েল। সেও চায় লোক তার সাথেও সেভাবেই আচরণ করুক। আর বাচ্চা এই জন্য পছন্দ নয় যে সে যখন ছোট ছিল তার মা বাবা তার উপর খুব অত্যাচার করেছে। বংশানুক্রমে পিতামাতা তাদের বাচ্চাদের সম্পত্তির সাথে নিজের দুঃখ বাঁট দেয়, নিজের অসফলতা ক্ষোভ বাচ্চাদের উপর চাপিয়ে দেয়। এই জন্যে তার মতে বাচ্চাকে আলাদা রাখাই ভালো। ওইদিকে বাড়িতে অ্যান্ট দেরাজ খুলে অ্যাগনেসকে তার বাবার হাতঘড়ির কালেকশন দেখায়। সেটা দেখিয়ে অ্যান্ট তাকে কিছু বোঝাতে চায়, কিন্তু অ্যাগনেস তার কথা কিছুতেই বুঝতে পারে না। অ্যান্ট তার গায়ে একাধিক মারের দাগ দেখায়। গার্জেনরা ডিনার সেরে এসে পড়লেই অ্যান্ট দ্রুত আবার তার বিছানায় শুয়ে পড়ে। প্যাডি ও সিয়েরার মধ্যে খোলামেলা রোমান্টিক ভালোবাসা দেখে লুইস খুব আহত, কারণ তাদের মধ্যে সম্পর্ক ততটা ভালো নেই। ফিরে এসে দুজনের মধ্যে বাঁধে লড়াই। প্রসঙ্গ আসে অতীতে লুইসের একটা অবৈধ সম্পর্কের। সেটা যে মিথ্যা তার সাফাইয়ে লুইস বলে, এতদিন সে চাকরি খুইয়ে দুশ্চিন্তায় ভুগছে, এ সত্ত্বেও সে তার সাথে আছে, তাকে আর্থিকভাবেও সহায়তা করছে। এরপরেও বেন কিভাবে তাকে সন্দেহ করতে পারে? অবশেষে বোঝাপড়া হয়ে দুজনের মধ্যে মিল হয়। মধ্যরাতে লুইস ঘুম থেকে ওঠে, তার মেয়েকে দেখতে অ্যান্টের রুমে যায়। গিয়ে দেখে সেখানে তার মেয়ে নেই। লুইসের মাথা ঘুরে যায়। প্যাডিকে ডাকতে গিয়ে দেখে যে তার মেয়ে তাদের রুমে ঘুমোচ্ছে। দুই স্বামী স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় আছে, আর সেখানে তার মেয়ে। লুইসের মেজাজ গরম হয়। চুপি চুপি মেয়েকে কোলে করে নিয়ে বেনকে জাগিয়ে তোলে। এক মুহূর্ত আর তারা এখানে থাকবে না। তার প্রথম থেকে সন্দেহ হয়েছিল এদের প্রতি। ব্যাটিংপত্র গুছিয়ে রাতেই বেরিয়ে পড়ে। রাস্তায় খেয়াল হয় যে অ্যাগনেস তার প্রিয় হপিকে তাদের বাড়িতেই ছেড়ে এসেছে। বেন তাকে একটা নতুন কিনে দিতে চাইলেও অ্যাগনেস ঘ্যান ঘ্যান করে সেটার জন্য।
বাধ্য হয়ে আবার তাদের সেই বাড়িতে ফিরে যেতে হয়। কিন্তু ততক্ষণ সকাল হয়ে গেছে। তাদের অতিথি হঠাৎ না বলে যাওয়ার কারণ জানতে পারলে সিয়েরা বলে ওঠে যে কেন রাতে অ্যাগনেস তাদের রুমে ছিল। দুজনে ইমোশনাল হয়ে পড়ে, আর সিয়েরা কাঁদো কাঁদো হয়ে বলে তাদেরও একটা মেয়ে ছিল, সে মারা গেছে। অ্যাগনেসকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে, তাই সে মেয়ের মতো করে রাতে তার পাশে শুয়েছিল। কোনো খারাপ মতলব ছিল না তাদের। লুইস শান্ত হয়, তাদের কথায় কনভিন্স হয়। আর একবার এই পরিবার তাদের আহ্বান করে আরও কয়েকদিন তাদের সঙ্গে থাকার। অ্যাগনেস আর অ্যান্ট খেলছিল। অ্যান্ট একটা কাগজের টুকরোয় কিছু একটা লিখে সেটা অ্যাগনেসকে দেখতে দেয়। অ্যাগনেস সে ভাষায় লেখা বুঝতে পারছিল না। সেরা তাদের কাছে আসতেই সে ঘাবড়ে গিয়ে সেটা খেয়ে ফেলে। অ্যাগনেস বুঝতে পারে সে তার মাকেও ভয় পাচ্ছে। অন্যদিকে প্যাডি বেনকে নিয়ে শিকার করতে যায়। পশুকে মারার মতো হিম্মতও তার নেই। বেন গুলি চালায় না। প্যাডি বেনকে বলে শিকার করার মতো সুখ আর নেই। মাছ খাওয়ার থেকে মাছ ধরাই হলো তার কাছে বেশি মজার। শিকার করাই হলো তার জীবন। বেনকে বেশিরভাগ সময় উদাস ও মনমরা দেখায়। তার ডিপ্রেশন কাটাতে প্যাডি তাকে একটা উপায় শেখায়। ফাঁকা জায়গায় গিয়ে চিৎকার করে মনের মধ্যে জমা যত ক্ষোভ, দুঃখ, হতাশা বের করার। এটা কাজ করেও। বেন অনেকটা হালকা অনুভব করে। এর জন্য বেন তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। বাড়ি ফিরে আসে তারা। সিয়েরা আর লুইস রান্নাবান্নার কাজে ব্যস্ত। হঠাৎ লুইসের আঙ্গুল কেটে যায়। প্যাডি একজন ডাক্তার, তার হেল্প চাওয়া হয়, কিন্তু প্যাডি বলে ওঠে সে তো ডাক্তার নয়। লুইস ও বেন অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে। সে নিজেই ইতালিতে বলেছিল সে একজন ডাক্তার। প্যাডি বলে সে মিথ্যে কথা বলেছিল, আসলে সে কিছুই করে না, মাঝে মধ্যে শুধু গাঁজা বেচে। পরক্ষণেই তারা হেসে ওঠে, বলে তারা তো শুধু মজা করছিল, সে সত্যিকারের ডাক্তার। বেন ও লুইস হাঁপ ছেড়ে বাঁচে, লোকটা বেশ মজার। শুধু অ্যান্টের বেলায় সে শক্ত। এরপর লাঞ্চের সময় অ্যাগনেস আর অ্যান্ট একসাথে মিলে প্যারেন্টসদের ডান্স পারফরমেন্স দেখায়। অ্যাগনেস খুব ভালো নাচে, কিন্তু অ্যান্ট তার সাথে ভালোভাবে তাল মেলাতে পারছিল না। এতেই প্যাডি ছেলের পর ভীষণ ক্ষেপে ওঠে। অ্যাগনেসও ভয় পেয়ে মায়ের কাছে ছুটে যায়। বেন ও লুইস বোঝায় যে ও তো বাচ্চা, সামান্য ব্যাপারের জন্য ওর ওপর অমন চেঁচানো উচিত হচ্ছে না। প্রথম থেকেই প্যাডি ছিল লুইসদের নিয়ম বিরোধী। সে রেগে বলে এটাই তার নিয়ম, এটাই তার কায়দা বাচ্চাকে শাসন করার। লুইস অতিষ্ঠ হয়ে উঠেছে অ্যান্টের উপর বারবার জুলুম হতে দেখে, আর সে সহ্য করতে পারছে না অ্যান্টের কষ্ট। এমন পরিবেশে সে তার মেয়েকেও এক মুহূর্ত রাখতে দিতে চায় না। বেনকে জোর করে এখনই তারা বেরিয়ে যাবে। বেন একটু সময় চায়, লাঞ্চে বসে মদ পান করেছিল, তাই কফি খেয়ে নেশা কাটিয়ে ধীরে সুস্থে বেরোবে। ততক্ষণ প্যাডি ঘরে ঘুমোচ্ছিল, আর সিয়েরা লুইসকে এই বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিল যে প্যাডির অ্যাঙ্গার ইস্যু আছে, এমনিতে সে ভালোই, কিন্তু একবার ক্ষেপে গেলে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। প্যাডি ঘরে ঘুমোচ্ছিল, আর সিয়েরা লুইসকে বোঝাতে ব্যস্ত। এই সুযোগে অ্যান্ট চুপি চুপি সে তার বাবার কাছে গিয়ে কোমর থেকে চাবির গোছা খুলে নেয়। অ্যাগনেসকে সঙ্গে নিয়ে সামনেই তাদের মুরগি ফার্মের গেটের তালা খুলে ভিতরে ঢুকে। ছেলেটা ভয়ও পেয়েছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সেখানে বেসমেন্টে যাওয়ার আর একটা সিক্রেট গেট আবিষ্কার করে। তার মধ্য দিয়ে ওরা একটা গোপন ঘরে প্রবেশ করল। অ্যাগনেস বুঝতে পারে না অ্যান্ট তাকে এই কোথায় নিয়ে এলো। ঘরের মধ্যে অজস্র জিনিস, একাধিক সুটকেস, সাজানো আছে অনেকগুলো সেলফোন আর ওয়ালেট। অ্যান্ট তাকে একটা ফটো অ্যালবাম দেখায়, সেখানে অনেকগুলো ফটো। প্রত্যেক ফটোতে প্যাডি ও সিয়েরা বেড়াতে গিয়ে আলাদা আলাদা পরিবারের সঙ্গে ছবি তুলেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রত্যেক ফটোতে তারা আলাদা আলাদা বাচ্চার সঙ্গে রয়েছে। অর্থাৎ বোঝার আর বাকি থাকে না যে এরা পরের বাচ্চাকে ছিনিয়ে নেয়। একটা ছবিতে দেখা যায় যে অ্যান্ট জিভ বের করে আছে এক পরিবারের সাথে। অ্যান্ট কাঁদতে কাঁদতে ইশারায় বোঝায় যে এরাই হলো তার আসল মা বাবা। তাদেরকে হত্যা করেছে প্যাডি, আর তার জিভটাকেও কেটে দিয়েছে। অ্যাগনেস ভয়ে আটকে ওঠে, কারণ এরপর তার পালা। প্রথমে তার মা বাবাকে মারবে, তারপর তাকেও ইউজ করে পরবর্তী শিকার খুঁজবে। ভয়ানক তাদের পরিকল্পনা। এইভাবেই বহু পরিবারকে খতম করেছে এরা। এই কথা যত সম্ভব তাড়াতাড়ি তার মা বাবাকে জানাতে হবে। অ্যাগনেস ফটোগুলো ফোনে ছবি তুলে নেয়।
জিনিসগুলো যেমন ছিল ঠিক তেমনভাবে রেখেই তারা ফার্ম থেকে বেরিয়ে আসে। অ্যাগনেস তার বাবাকে সে কথা বলতে চায়, কিন্তু সেখানে শেয়ারাও আছে, তাই বলতে পারে না। অন্যদিকে প্যাডির ঘুম থেকে ওঠার আগেই চাবির গোছাটি অ্যান্ট রাখতে যায়। ঘরে ঢুকে সে চমকে ওঠে। ততক্ষণ প্যাডি ঘুম থেকে জেগে গেছে। প্যাডির আদেশ অ্যান্টকে তার ছেলে হওয়ার নাটক চালিয়ে যেতে হবে। অ্যান্ট ভয়ে তাই করে। অ্যান্ট খুব চালাকি করে তাকে না বুঝতে দিয়েই ঠিক চাবিটি তার কোমরে গুঁজে দেয়। অতিথি যেন ক্ষেপে না চলে যায়, তাই তাদের শান্ত করতে প্যাডি দেখায় যে তাদের বাপ বেটার মধ্যে ভালোবাসাও আছে। প্যাডি ক্ষমা চায়, বলে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল তো, তাই রাগ কন্ট্রোল করতে পারেনি। লুইস মাফ করে দেয়। দুই পক্ষ আবার স্বাভাবিক হয়। কিন্তু অ্যাগনেস মোটেই স্বাভাবিক থাকতে পারে না। দূরে আড়ালে বসে অ্যাগনেস সে কথা মা বাবাকে বলার সুযোগই পাচ্ছিল না, তাই সে চালাকি করে নিজেকে কাটা ফুরিয়ে রক্ত বের করে মাকে দেখায়। লুইস মেয়ের পিরিয়ড ভেবে তাকে নিয়ে যায় বাথরুমে। সেখানে অ্যাগনেস মাকে সব খুলে বলে। লুইস ভয়ে হতবাক হয়ে যায়। সে বেনকেও ডেকে আনে, তাকেও বলে ব্যাপারটা। পুরো পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। বাথরুমে বসে তারা প্ল্যানিং করে কিভাবে এখান থেকে পালানো যায়। বাড়িটা ওরা যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে। লুইস সেখানে একটা ছুরি পায়, সেটা সঙ্গে রাখে, আর এই ছুরিটাই সামনে তাদের খুব সাহায্য করবে। লুইস প্রথমে মেয়েকে শান্ত করে। তাদের কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না যে তারা জেনে গেছে তাদের প্ল্যান, তাই নর্মালভাবেই তাদের সঙ্গে আচরণ করে। আর বাহানা দেয় যে অ্যাগনেসের এটা প্রথম পিরিয়ড, তো তাই সে খুব ভয় পেয়েছে, তো তাদের এখনই বাড়ি যেতে হবে। ঘর থেকে বেরিয়ে রাস্তায় তাদের গাড়িটার দিকে এগোয়। তাদের পিছন পিছন প্যাডি চলছে। তাদের মন দুরু দুরু করছে। তারা যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় বেন লক্ষ্য করে তাদের গাড়ির একটা চাকা পাংচার হয়ে আছে। কেউ নয়, এটা প্যাডিরই কাজ হবে। না দেখার ভান করে বেন। এই অবস্থাতেই সে গাড়ি চালিয়ে নেবে। তারা কোনো মতো এখান থেকে পালাতে পারলেই বাঁচে। কিন্তু প্যাডি তাদের বিদায় করতে মোটেই আগ্রহ দেখায় না। একটার পর একটা ঝামেলা পাকিয়ে তাদের অনেকক্ষণ সেখানেই আটকে ধরে রাখে। প্রথমে সে নিজেই তাদের গাড়িটার পাংচার সারে। তারপর যাওয়ার সময় হয়ে এলে প্যাডি অ্যাগনেসকে মনে করিয়ে দেয় যে সে কিছু ভুলছে না তো। তার হপি সেটা ওপরের ছাদে আটকে আছে। অ্যাগনেস এতই আতঙ্কিত হয়ে পড়েছে যে এবার তার প্রিয় হপিকে চাই না। প্যাডি নিজেই সেটা পাড়ানোর জন্য একটা মই এনে দেয়। বেন না চাইতেও মই বেয়ে ওপরে ওঠে সেটাকে পারতে লাগে। এই সিচুয়েশনে লুইস আরও ভয় পেয়ে যায়। প্যাডি কখন আর কিভাবে যে তাদের উপর হামলা করবে, কি করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। বেন সেটাকে সুরক্ষিতই পাড়ায়। এবার যাওয়ার পালা। প্যাডি এখনো পর্যন্ত ভালোভাবেই বিহেভ করছিল। তাদের হাক করে, এরাও হাসি মুখেই বিদায় নেয়। আর তখনই প্যাডি তাদের একটা প্রশ্ন করে বসে। প্যাডি যেভাবে তাদের দুদিন খাতির যত্ন করলো, এইভাবে কি বেন ও লুইস তাদের আমন্ত্রণ করবে তাদের বাড়ির লন্ডনে? প্রথমে বেন ও লুইস দুজনেই হাসতে হাসতে বলে, অবশ্যই করবে, কেন করবে না। কিন্তু তাদের কথাগুলো ফেক মনে হচ্ছিল। প্যাডি তার ডান হাত এমনভাবে পিছনে রেখেছে, মনে হয় যেন হাতিয়ার বের করবে এখনই। তৎক্ষণাৎ লুইস কথা পাল্টে একটু সিরিয়াস হয়ে বলে, না, নিমন্ত্রণ তারা করবে না, কারণ বাড়ি গিয়েই প্রথমে তারা আলাদা হবে। লুইস বেনের কাছে ডিভোর্স নেবে। এতদিন তারা শুধু ভালো কাপল হয়ে থাকার দেখাবা করেছিল। আসলে তাদের সম্পর্ক কয়েক বছর আগেই ভেঙে গেছে। লুইস স্বীকার করে হ্যাঁ, সে বেনকে ধোঁকা দিয়েছে। একথা শোনার পর প্যাডি আশ্চর্য ও সাথে খুশিও হয়। সে বলে, প্রথমবার কোনো কাপল তাদের সত্য কথা বলল। এর আগে সবাই মিথ্যে কথা বলেছে, মিথ্যে ভালোবাসার ঢং করেছে, কিন্তু লুইস যে বিনা দ্বিধায় সত্য কথা বলল, তাতে সে খুব ইমপ্রেস হয়েছে। আর মনে হয় এটাই কারণ প্যাডি তাদের যেতে দিচ্ছে। রিমোট টিপে তাদের যাওয়ার জন্য মেন গেট খুলে দেয়। খুব স্বাভাবিকভাবেই বেন ড্রাইভ করে গাড়ি টার্ন করছিল, কিন্তু অ্যান্ট সেখানেই আটকা পড়ে থাকলো। তাকেও সঙ্গে নিতে জোর করে অ্যাগনেস। লুইস তাকে বুঝিয়ে বলে, আগে আমরা তো বাঁচি, তারপর না হয় ওকে বাঁচানো যাবে। তাদের গাড়ি মেন গেটের কাছে যেতেই অ্যাগনেস পিছনে ফিরে তাকিয়ে দেখে প্যাডি অ্যান্টকে পাশের ডোবায় ফেলে দিল। অ্যান্ট জলে হাবুডুবু খাচ্ছে। অ্যাগনেস চেঁচিয়ে ওঠে, ও সাঁতার জানে না। বাধ্য হয়ে বেন গাড়ি দাঁড় করিয়ে নেমে দৌড়ে গিয়ে জলে ঝাঁপ মারে।
এই সুযোগে প্যাডি আবার মেন গেট লাগিয়ে দেয়। লুইস জোরে ড্রাইভ করে কিন্তু বেরোতে পারে না। বেন কোনোমতো অ্যানকে জল থেকে বাঁচিয়ে বের করে এনেছে, কিন্তু ইতিমধ্যে প্যাডি বন্দুকের ডগায় তার পরিবারকে হাঁটু গেড়ে রেখেছে। এরপর দেখা যায় প্যাডি তার ওয়্যারহাউসে অ্যান্ট সহ তাদের সবাইকে বেঁধে রেখেছে। প্যাডি ভয় দেখিয়ে তাদের সমস্ত সেভিংস মানি প্রায় 2 লক্ষ পাউন্ড তার অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার করতে লুইসকে বাধ্য করায়। শেষমেশ যে প্যাডি এক ডাকাত বেরোবে, বেন তার স্বপ্নেও ভাবতে পারেনি। বেন প্যাডিকে জিজ্ঞাসা করে কেন সে এমন করছে। উত্তরে প্যাডি বলে সে তাদের মতো শহরের লোকেদের ঘৃণা করে। তার সহ্য হয় না যখন লোক থাকে তো বড় শহরে, কিন্তু চিন্তা ওদের পরিবেশের ভারসাম্য নিয়ে। টেসলা গাড়ি চালিয়ে আর নিরামিষ খাবার খেয়ে তারা ভাবে নিজেদের বড় পরিবেশ প্রেমী। তাদের মারলেও প্যাডির কোনো সমস্যা হবে না, কারণ তার ভালো করে জানা যে তারা লন্ডনে নতুন এসেছে আর তাদের কোনো জবও নেই সেখানে। সুতরাং তাদের কোনো পরিচিত নেই, মিসিং রিপোর্ট লেখাবেই বা কে? বেন ও লুইস হতাশ হয়ে পড়ে। বেনের মনে পড়ে প্যাডির সে কথা। সে আগেই তাকে এ ব্যাপারে হিন্টস দিয়েছিল, বলেছিল সে মজা পায় যখন শিকার তার ফাঁদে পড়ে। তখন সে ভ্রূক্ষণেও বুঝতে পারেনি। প্যাডি ইচ্ছে করলে তাদের আগেই মারতে পারত, কিন্তু তার শিকারের সঙ্গে খেলতে খুব পছন্দ। বেন কাঁদো কাঁদো হয়ে প্যাডির কাছে তার পরিবারের প্রাণের ভিক্ষা চায়। অন্যদিকে লুইস শিয়ারাকে বোঝায়, কিন্তু সেও অতটাই হিংস্র। প্যাডি অ্যানেস্থিয়ার একটা সিরিঞ্জ রেডি করছে। মারার সময় তারা যেন ব্যথায় বেশি ছটফট না করে। বেন ও লুইসকে মারার পর অবশেষে অ্যাগনেসের জিভ কাটবে, ঠিক যেভাবে অ্যান্টের কেটেছিল। হঠাৎ লুইসের মনে পড়ে তার কাছে রয়েছে সেই ছুরিটা। সেই মুহূর্তে সেটা বের করে তৈরি থাকে। প্যাডি কাছে আসতেই জোরে ছুরির একঘাত বসিয়ে দেয় তার মুখে। প্যাডি চিৎকার করে ওঠে, ব্যথায় ছটফট করতে থাকে। তার হাতের অ্যানেস্থিয়া সিরিঞ্জটা ছিটকে পড়ে অ্যাগনেসের সামনে। অ্যাগনেস সেটাকে সরিয়ে নেয়। শিয়ারা এর আগে কিছু করত, লুইস দ্রুত তার লম্বা বন্দুকের নলাটা ধরে ফেলে। দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। প্যাডি একটুর জন্যে বেঁচে যায়। অবশেষে লুইস শটগানটি ছিনিয়ে নেয়। ক্ষমতা এবার বেন পরিবারের কাছে চলে আসে। এই সুযোগে বেন নিজের এবং বাচ্চাদের বাঁধন কেটে মুক্ত হয়। প্যাডি এখনও ব্যথায় কাতরাচ্ছে। অ্যান্ট বুদ্ধিমানের কাজ করে। দ্রুত সে প্যাডির কোমর থেকে চাবির থোকাটা নিয়ে আসে। শিয়ারা কাঁদো কাঁদো হয়ে লুইসের কাছে সেও মুক্তির ভিক্ষা চায়। সে বলে অ্যান্টের মতো তাকেও প্যাডি গোলাম বানিয়ে রেখেছে। বেন মোটেই তার কথা বিশ্বাস করে না। এটা ওদের চাল হতে পারে। পরিবারকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে ওয়্যারহাউসে তালা মেরে তাদের বন্দি করে দেয়। তারা দ্রুত ছুটে তাদের গাড়িটায় ওঠে। বেন গাড়ি ড্রাইভ করে যেই মাত্র বেরিয়েছে, সামনে একটা গাড়ি এসে হাজির। তাদের রাস্তা অবরোধ করে রেখেছে। গাড়ি থেকে বেরোলো মাইক। এটা ওই লোকটাই যে তাদের রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছিল। গান বের করে সোজা তাদের উপর ফায়ার করে। টেসলার বুলেট প্রুফ কাঁচ তাদের প্রাণ বাঁচায়। ভয় পেয়ে বেন গাড়ির রিভার্স মেরে আবার ফিরে আসে সেখানেই। ঘরের ভিতরে ঢুকে ঘরের সমস্ত দরজা ও জানালা শক্ত করে লাগিয়ে দিয়ে তারা পরিকল্পনা করে কিভাবে এখান থেকে পালানো যায়। লুইস বলে বাড়ির পিছনে জঙ্গল দিয়ে পালালে কেমন হয়। বেন বলে কখনোই না, এরা এখানকার লোকাল, অতি সহজেই তারা ধরা পড়ে যাবে। অ্যান্ড ও অ্যাগনেস দুজনেই খুব ভয় পেয়েছে, ভয়ে কাঁপছে। তাদের থেকেও বেশি আতঙ্কিত হয়ে উঠেছে বেন। কি করবে কিছুই সে ভেবে পাচ্ছে না। লুইস তাকে শান্ত করে ও তার সাহস যোগায়। এতক্ষণ ওইদিকে মাইক গেট খুলে প্যাডি ও শিয়ারাকে মুক্ত করেছে। প্যাডি আগের থেকেও আরও বেশি হিংস্র হয়ে গেছে। তাদেরই ঘরে আশ্রয় নিয়ে বেন ভুল করল না তো? কারণ ওরা 3 জন অস্ত্র হাতে নিচে বাড়িটাকে 3 দিক ঘিরে ধরেছে। প্যাডি নিচ থেকে ক্রমাগত চিৎকার করে তাদের মারার হুমকি দেয়। শিয়ারা বাইরে থেকেই ঘরের লেনলাইন কেটে দেয় যেন তারা ভিতরে পুলিশকে ফোনও না করতে পারে। এরপর তারা ঘরের মধ্যেই হয়ে যায় আবদ্ধ। বেন কি করবে কিছুই ভেবে পায় না। তখনই তার নজর যায় প্যাডির হোমমেড মদের বোতলের দিকে। তার পরিকল্পনা বোতলে আগুন জ্বেলে পাশের ঘরের ছাদ জ্বালিয়ে দেওয়ার। উঁচু আগুনের শিখা দেখে হয়তো আশেপাশের লোক এসে তাদের বাঁচাবে, কিন্তু পরিকল্পনা তাদের ব্যর্থ যায়। বোতলটা ছাদ থেকে গড়িয়ে নিচে পড়ে প্যাডির গাড়িটাতে আগুন ধরিয়ে দেয়। এ দেখে প্যাডি আরও আগুন হয়ে ওঠে। এরপর প্যাডি আর ধৈর্য ধরে না। তারা 3 জন অস্ত্র হাতে নানাভাবে ঘরে ঢোকার চেষ্টা করে।
মাইক মই নিয়ে ছাদ দিয়ে ঘরে ঢুকে, আর প্যাডি পিছনের গেট দিয়ে। বেন ও লুইস বুঝতে পারে এবার তাদের লড়তে হবে ওদের সাথে, তাছাড়া আর কোনো উপায় নেই। প্রথমে বাচ্চা দুটোকে আলমারির মধ্যে লুকিয়ে রাখে। বেন হাতুড়ি নিয়ে ওপরে যায় ছাদের ঘরে, যেখানে মাইক এন্ট্রি করছে, আর লুইস দাবাতের খাস একটা ছুরি নিজের কাছে রাখে। ইতিমধ্যে প্যাডি এসে গেছে, দরজায় সজোরে আঘাত করছে। লুইস জানপ্রাণ মেরে দরজাটা আটকে ধরে রাখে। যখন লুইস দেখে প্যাডির জোরালো শক্তির সঙ্গে আর পারছে না, প্যাডি একটা হাত দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়েছে, তখনই সে ছুরিটা বের করে তার হাতে গেঁথে দেয়। প্যাডি আবার তীব্র ব্যথায় চেঁচিয়ে ওঠে। প্যাডি বুঝতে পারে এদের মারা এত সহজ হবে না। এবার সে শিয়ারার হেল্প নেয়, তাকে সামনে ঢাল বানিয়ে এগোয়। উপরে এতক্ষণ মাইক কাঁচ ভেঙে ছাদের ঘরে ঢুকে পড়েছে। বেন ভয়ে হাতুড়ি হাতে দরজায় ঠেস দেওয়া ফুটোওয়ালা আলমারিটার মধ্যে নিঝুম লুকিয়ে থাকে। এদিকে প্যাডি ও শিয়ারা খুব সাবধানে সিঁড়ি বেয়ে আসে। তারা বাথরুমের আলমারির ভেতর বাচ্চার শব্দ শোনে। যেই মাত্র পাল্লা খুলেছে দেখে ভিতরে কেউ নেই, শুধু একটা ফোন বাজছে। আর তখনই হঠাৎ লুইস কোত্থেকে এসে প্যাডির মুখে ক্লিনিং অ্যাসিড ছুঁড়ে মারে। আর একবার প্যাডি পরাস্ত হয়। শিয়ারা সেখানে আসতে না আসতেই লুইস বাচ্চা দুটোকে নিয়ে পালায় ছাদের ঘরে। কিন্তু ছাদের ঘরে মাইক সশস্ত্র আছে। তাদের দেখা মাত্র মাইক গুলি চালায়, কিন্তু ভাগ্য ভালো যে সেটা কাঁচ। এই সুযোগে বেন বেরিয়ে এসে মাইকের পিছন দিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। উল্টে মাইকই তাকে ধরে ফেলে, ভাঙা তীক্ষ্ণ কাঁচটার উপর ফেলার চেষ্টা করে। ইতিমধ্যে লুইস এসে তার হাতুড়ির এক বাড়িতে মাইক খতম। নিচে অ্যাসিডের ঘায়ে প্যাডি জন্তুর মতো চেঁচাচ্ছে। শিয়ারা তাকে জল দিয়ে সুস্থ করার চেষ্টা করছে। এটাই সুযোগ এখান থেকে বেরোনোর। বেন দেখে মাইক যে মইটা বিয়ে উঠেছিল সেটা এখনও সেখানে রয়েছে, তাই তারা ছাদ দিয়েই নামবে। খুব সাবধানে তারা সপরিবারে ছাদে পা রাখে। বেন দুটো বাচ্চাকে শক্ত করে ধরে রেখেছে, লুইস সবার পিছনে থাকে। প্যাডি ওই অবস্থাতেই শিয়ারাকে যেতে বলে ওদের আটকাতে। শিয়ারা একাই বন্দুক নিয়ে ছাদের ঘরে যায়। জানালা দিয়ে দেখে ওরা মই বেয়ে নামছে। অ্যাগনেস কেবলই মইয়ে পা রেখেছে। এর থেকে সুযোগ আর হতে পারে না ওদের মারার। যেই বন্দুকটা দিয়ে ওদের এম করেছে তখনই নজর যায় পিছনে। লুইস একটা টালির টুকরো নিয়ে জোরে আঘাত করে তার মাথায়। শিয়ারা তৎক্ষণাৎ ছাদ থেকে গড়িয়ে পড়ে সোজা নিচে গিয়ে পড়ে, আর সাথে সাথে সে মারা যায়। তার সাথে মইটাও পড়ে গেছে। অ্যাগনেস ঝুলছে। বেন এক হাতে চিমনিটা ধরে রেখেছে, আর এক হাতে তার মেয়েকে। খুব জোর লাগিয়ে টেনে অ্যাগনেসকে ছাদে তুলল, কিন্তু মইটা যে নেই, এবার কিভাবে তারা নামবে? এখনও তাদের বিপদ কাটেনি, কারণ প্যাডি যে কোনো সময় এখানে চলে আসতে পারে। বেন ছাদ থেকে নিচে লাফ মারে, পা মোচড় খায় তার। ওইভাবেই ল্যাংড়াতে ল্যাংড়াতে সে মইটা তুলে দেয় তাদের। তারপর এক এক করে অ্যাগনেস, অ্যান্ট ও লুইস নিচে নামে। ওইদিকে আবার প্যাডি ঘায়েল বাঘের মতো বন্দুক হাতে তাদের দিকে তেড়ে আসছে। মৃত শিয়ারার বন্দুকটা নিয়ে বেনও প্রস্তুত থাকে, কিন্তু সামনে যেটা আসে সেটা একটা সামান্য শিয়াল। তারা হাঁপ ছেড়ে বাঁচে। তখনই পিছনে তাকায় তাদের মেয়ে অ্যাগনেস প্যাডির হাতে। লুইস আবার তার সামনে হাত জোর করে বলে, আমাদের সঙ্গে যা পারো করো, কিন্তু আমাদের মেয়েকে ছেড়ে দাও। পাশেই প্যাডির স্ত্রী শিয়ারা মরে পড়ে আছে। তার কান্না পায়। মনে হয় না এর পরেও সে তাদের কাউকে ছাড়বে। তাদের সঙ্গে শিকার খেলতে গিয়েই হলো তার এই এমন অবস্থা। এবার সে সময় নষ্ট করবে না। বেন ও লুইসকে গুলি করে মারতে যাবে মাত্র অ্যাগনেস তার কাছে থাকা সেই অ্যানেস্থিয়ার সিরিঞ্জটা বের করে প্যাডির পেটে গেঁথে দেয়, আর তৎক্ষণাৎ তার শরীর অবশ হয়ে আসে। লুইস দৌড়ে গিয়ে তার বন্দুকটা কেড়ে নেয়। প্যাডি নিরুপায় আশার হয়ে মাটিতে চিত হয়ে শুয়ে থাকে। তার আর কোনো ক্ষমতা নেই কিছু করার। বেনের হাতে গান। এক মুহূর্ত ভাবে তাকে গুলি মারবে। না জানি কত পরিবারকে সে খতম করেছে, কিন্তু দয়া হলো তার, ছেড়ে দিল। কিন্তু অ্যান্ট তাকে ছাড়ল না। তার বুকে উঠে একটা ইট দিয়ে বার কতকবার আঘাত করে প্যাডির মাথা থেতলে দিল। তার মা বাবার হত্যা, তার জিভ কেটে ফেলা, কয়েক বছর ধরে তার সঙ্গে হওয়া নির্মম অত্যাচার, মনের মধ্যে জমা এসব ক্ষোভ এইভাবেই সে একসাথে উগরে দিল। প্যাডি নামক দানবটি খতম হয়েছে। তারপর দেখা যায় টেসলায় করে তারা 4 জন সেখান থেকে বেরিয়ে গেছে। সবার মুখ আমলান, নিস্তব্ধ। তাদের সঙ্গে যা ঘটল তা সারা জীবন ভুলবার নয়।
তারা যে বেঁচে ফিরেছে এর থেকে সুখের আর কিছু হতে পারে না। সব থেকে শান্তি পেয়েছে অ্যান, কিন্তু তার চোখে এখনো জল। দেখছিলেন 2024-এর ক্রাইম থ্রিলার মুভি স্পিক নো ইভিল এর সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো করতে ভুলবেন না লাইক ও শেয়ার। আর যদি আপনি নতুন হন তো অবশ্যই করবেন আমার চ্যানেল সিনেমালয়কে সাবস্ক্রাইব। ভালো থাকবেন, খুশি থাকবেন।